তোমরা যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চাও তাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসছে। আজকে বিশ্বভারতীর পাঠভবন এবং শিক্ষাসত্রের ক্লাস 11 ভর্তির কিন্তু নোটিশ চলে এসছে। তো সেই নোটিশটা আমি দেখাবো তোমাদের কতটা নাম্বার পেলে তোমরা মোটামুটি অ্যাপ্লাই করা উচিত হবে। এটা দেখো কিভাবে অ্যাপ্লিকেশনের প্রসিডিওর রয়েছে এবং তার পরীক্ষা বা কিভাবে সিলেকশন হয়, আমি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে। তো চলো তোমরা ভিডিওতে শেষ পর্যন্ত থাকো, তবেই তাহলে পুরো জিনিসটা জানতে পারবে। তো ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে জানিয়ে রাখি, তোমরা যারা সিইউটি এক্সাম দেবে 2026 সাল বা 27 সালে, যারা এখন ক্লাস 11 বা 12-এ বা যারা এবছর মাধ্যমিক দিলে বা 12-এ পড়ছো, তাদের জন্য কিন্তু আমাদের সিইউটির অলরেডি ব্যাচ স্টার্ট হয়ে গেছে। তো তোমরা ব্যাচে এনরোল করে নাও। ঠিক আছে, তাদের ব্যাচে দু একদিনের মধ্যেই ক্লাস শুরু হয়ে যাবে বা স্টার্ট, কিছু ছেলে মেয়ের ক্লাস অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো সেই ব্যাচে জানার জন্য ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া থাকবে, সেখানে ফোন নাম্বার থাকবে, সেই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও। নাম্বার 1 গেল। নাম্বার 2 গেল, দেখো আরও আপডেট বা ইনফরমেশন পেতে গেলে তোমাদের হোয়াটসঅ্যাপ আমাদের চ্যানেল রয়েছে, সেই চ্যানেলের লিংক দেওয়া থাকবে, তোমরা লিংকে জয়েন হয়ে জয়েন হয়ে বিস্তারিত আপডেট জানতে পারবে। বেশ, এবার আসছি আমি আজকের সেই নোটিশটাই, যে নোটিশে তোমাদের বলা হয়েছে ফর্ম ফিল আপের সমস্ত কিছু বিবরণ। দেখো, আমি চলে এসেছি বিশ্বভারতীর ওয়েবসাইটে, অ্যাডমিশন পোর্টাল যে ওয়েবসাইট আছে, সেই অ্যাডমিশন পোর্টাল ওয়েবসাইটে আছি। এখানে দেখো বিভিন্ন রকম অ্যাপ্লিকেশনের কথা বলছে, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে তার বিস্তারিত বিবরণ তোমরা পাবে। ঠিক এই জায়গাটা দেখো, এই জায়গাটা একটু লক্ষ্য করা, দেখো এখানে তোমাদের ল- বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বলা হয়েছে। তো এখান থেকে দেখো অ্যাপ্লিকেশন প্রসেস ফর অ্যাডমিশন, এই যে লেখাটা এগিয়ে যাচ্ছে, স্ক্রল করছে, এখানে আমরা ক্লিক করলে আমরা পেয়ে যাবো। অলরেডি আমি ডাউনলোড করে রেখেছিলাম, তাই আমাকে বলছে এগেন ডাউনলোড। তো আমি তোমাদের সেই ফাইলটা তো দেখো এখানে আমি ডাউনলোড করাই ছিল অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস ক্লাস 11 প্রি ডিগ্রি বিশ্বভারতী। বেশ, বিগেন ফ্রম 16 তারিখ, ফ্রাইডে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। মোটামুটি অনলাইন অ্যাপ্লিকেশন 16ই মে থেকে স্টার্ট হয়েছে, লাস্ট ডেট 4 জুন রয়েছে। বেশ, আর কারেকশন উইন্ডো যেমনটা সিবিটির ক্ষেত্রে হয়, 6 তারিখ এবং 7 তারিখ দুদিন কারেকশন উইন্ডো থাকছে। এবার তোমাদের বলি যে এটা হচ্ছে পাঠভবনের জন্য অ্যাপ্লিকেশন এবং শিক্ষাসত্র দুটো স্কুলের জন্য অ্যাপ্লিকেশন। পাঠভবন এবং শিক্ষাসত্র এখানে লিখেই দিয়েছে, এই দেখো পাঠভবন আর শিক্ষাসত্র। অ্যাডমিশন ফর স্কুল অ্যাডমিশন, ক্লিক অন দ্য লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করে তোমরা স্কুল অ্যাডমিশনগুলো করতে বলছে। বেশ, আর আর কি বলছে, অল ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন ক্যান স্টার্ট ফিলিং দ্য অ্যাপ্লিকেশন ফ্রম প্রি ডিগ্রি ফ্রম ক্লাস। বেশ, এটা করতে হবে। বেশ, এবার তোমাদের বলি, মোটামুটি তোমরা যারা আর্টসের ক্যান্ডিডেট রয়েছো, আর্টসে ভর্তি হতে চাইছো, তাদের অন্তত পক্ষে তোমাদের 75% নাম্বার কিন্তু মিনিমাম লাগবে। বেশ, এদের সিলেকশন প্রসেস আমি বলে দিচ্ছি। আর যারা সায়েন্সে আছো, অন্তত পক্ষে 80% নাম্বার লাগবে মাধ্যমিকে, তবেই তোমরা অ্যাপ্লিকেশন করো। অ্যাপ্লিকেশন 60% পেয়েও করতে পারবে, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু এইখানে কিন্তু ক্লাস 11-এ ভর্তির জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সামিনেশন কন্ডাক্ট হয় না, যেমনটা আফটার এইচএস কি হয়, এক্সামিনেশন কন্ডাক্ট হয়, কিন্তু ক্লাস 11-এর জন্য কোনো এক্সাম কন্ডাক্ট হয় না। শুধুমাত্র তোমরা যে মাধ্যমিকে যে নাম্বার পেয়েছো, সিবিএসসি বোর্ড আছো বা যারা আইসিএসসি বোর্ড আছো বা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছো, যে কোনো বোর্ডের থাকতে পারো, কেন্দ্রীয় বিদ্যালয় বা নবোদয়, যে কোনো বোর্ডেরই থাকতে পারো, প্রত্যেকের জন্য কিন্তু কোনো রকম কোনো এক্সাম হবে না। শুধুমাত্র তোমাদের মাধ্যমিকে যে নাম্বার রয়েছে সেই নাম্বার বেসিসে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। অনেকে আমার কাছে জানতে চেয়েছিলে যে এই যে স্কুলটাই হবে বিশ্বভারতীর আন্ডারে পাঠভবন এবং শিক্ষাছত্র, এই স্কুলটা কোন মিডিয়ামে। দেখো মেনলি এরা যে মিডিয়ামটাকে নিয়ে চলে সেটা কিন্তু বাংলা মিডিয়াম, তার সাথে সাথে ইংলিশ মিডিয়ামে ইংলিশের ব্যাপারটাও থাকে। খুব হাই কোয়ালিটি এখানে টিচার রয়েছেন, তিনারা কিন্তু এখানে পড়ান খুব। তবে তোমাদের সায়েন্সের যারা পড়বে তাদের কিন্তু ভালো করে তোমরা সাবজেক্টগুলো দেখে নেবে, সাবজেক্ট কম্বিনেশন কি রাখলে সুবিধা হয়। আর্টসের ক্ষেত্রেও তাই, আর্টসের অনেক সাবজেক্ট আছে যেগুলোতে খুব ভালো স্কোর হয়, সেই স্কোরিং সাবজেক্টগুলো তোমরা চুজ করে নেবে তোমরা চান্স পাওয়ার পর। বেশ, নেক্সট হচ্ছে তোমাদের যে সাবজেক্টগুলো পছন্দের সেগুলো তোমরা স্কোর রাখতে পারো।
এই কটা জিনিস তোমাদেরকে মাথায় রাখলেই তোমরা কিন্তু খুব ইজিলি ভাবে এখানে কিন্তু চান্স পেয়ে পেয়ে যাবে, মানে চান্স পাওয়ার পর তোমাদের সুবিধা হবে। আর নেক্সট যেই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কিন্তু আমি বারবার বলছি, এটা কিন্তু মেরিট লিস্টে হয়, কোনো রকম এক্সাম কিন্তু হবে না। আর ক্লাস 11-এর পর তোমাদের 12ও এখান থেকেই করতে হবে, 12-এর এইচএসটা, যেহেতু এটা তোমার এই বোর্ড যেটা হবে বিশ্বভারতী, এটা ইন্টারনাল বোর্ড, সেক্ষেত্রে তোমাদের স্কোর করাটা একটু তুলনামূলক সুবিধা হয়। ওকে, জয় হিন্দ।